আচ্ছা, রাজ্যে হচ্ছেটা কি বলুন তো? মানে খুন খারাপি, ধর্ষণ, বোমাবাজি, দাঙ্গা হাঙ্গামা এগুলো তো অনেক দেখেছি। কালকের ঘটনাটা কি বলবেন? মানে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে তৃণমূলের নেতারা ধরে বেধড়ক মার মারল। মানে সত্যি অভাবনীয়। কি বলবেন বলুন? একজন অন্তঃসত্ত্বা মহিলা, নাম পূরবী বর্মন, বাড়ি কুচবিহারের দিনহাটায়। তার অপরাধ, বিজেপি করার অপরাধে তার ফ্যামিলি তাকে ধরে বেধড়ক মারল তৃণমূলের নেতারা। আর কবে জাগবে মানুষ? আর কবে জাগবেন? মহিলাদের ওপর অত্যাচার আমরা দিনের পর দিন দেখে এসছি পশ্চিমবাংলায় নিজের চোখে। আজকে অভয়াকাণ্ডের 1 বছর হলো। এই 1 বছরে অভয়ার পরেও কি ধর্ষণ বন্ধ ছিল? এত প্রতিবাদ, এত মিছিল, এত আন্দোলন, কোনো লাভ হয়নি। কারণ এই সরকারটা হচ্ছে নির্লজ্জ সরকার। এরা এসবকে কোনো ঘটনাই মনে করে না। নির্লজ্জ একটা সরকার। আর কালকে একটা অন্তঃসত্ত্বা মহিলা বিজেপি করার অপরাধে তাকে বেধড়ক মার মারল এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। জাতীয় মহিলা কমিশন 18ই অগাস্ট দিনহাটায় আসছেন। এর আগেও আমরা অভয়ার পরে ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে মারল, সেটাও দেখলাম, সেটাও আন্দোলন হলো। কোনো কিছু হলো না, কোনো বিচার হলো না। পাঁচটিট কাণ্ড, কোনো বিচার হলো না। আমি একটা জিনিস ভাবি, তৃণমূলে যারা মহিলা সদস্য আছেন, মহিলা এমএলএ আছেন, মহিলা এমপি আছেন, যেমন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, অদিতি মুন্সি, সায়ন্তিকা, তারপরে আপনার সায়নী, আপনারাও তো মহিলা। কই কোনোদিন তো নিজের দলের বলে কি প্রতিবাদ করা যায় না? কই আপনারা তো কোনোদিন প্রতিবাদ করেননি। শুধু দলের স্বার্থে দলটাই সব কিছু হয়ে গেল, আর এই জীবনগুলোর কোনো দাম নেই। দিনের পর দিন এরকম হতে থাকবে আর আপনারা দল নিয়েই বসে থাকবেন। তারপরে আরও কিছু পশ্চিমবাংলায় বুদ্ধিজীবী তৈরি হয়েছে, তাদের কথা আর কি বলবো। তারা অন্য রাজ্য নিয়ে মেতে থাকে, অন্য রাজ্যে কোথায় কি হলো তখন মোমবাতি নিয়ে বেরোবে, আর নিজের রাজ্যে যখন কোনো ঘটনা ঘটবে, কোনো ধর্ষণ হবে, তখন চোখে এদের ছাউনি পড়ে যায়। তো ঘটনাটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, মর্মান্তিক। এর কোনো বিশ্লেষণ নেই। এর একটাই বিশ্লেষণ, যারা ঘটনাটা ঘটিয়েছে, যারা অন্যায় করেছে, তাদের শাস্তি। কিন্তু শাস্তি কে দেবে? পুলিশ। পুলিশ তো অনেক আগেই পকেটে ঢুকে গেছে। পুলিশের এ রাজ্যে কোনো গুরুত্ব নেই। পুলিশ সাধারণ মানুষের জন্য নেই, পুলিশ তো সরকারের। তো একটা কথাই বলবো, সরকারে, অতএব তৃণমূলে যে সমস্ত মহিলা সদস্যরা রয়েছেন, আপনাদের সাথে যেদিন এরকম হবে সেদিন আপনারা বুঝতে পারবেন, আর তখন আপনাদের পাশে কেউ থাকবে না। প্রতিবাদ করতে শিখুন। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থের জন্য অন্যায়কে অন্যায় বলতে ভয় পাচ্ছেন, অন্যায়কে অন্যায় বলতে পারছেন না। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য, আর সঙ্গে থাকবেন দ্য রাইট বাংলা অনুপের সঙ্গে। আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।